স্বাধীনতার ৫৬ বছরের পথ চলা শুরু করল বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির পথে অনেকটা এগিয়েছে দেশ। তবে এই অগ্রযাত্রার আড়ালে ব্যাংক সহ নানা খাতে অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচার চাপ বাড়িয়েছে অর্থনীতিতে। এছাড়া বাড়ছে দরিদ্র আর বেকারত্ব। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সুশাসন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। মুন্নাফ রশিদের রিপোর্ট। প্রতিটি সূর্যোদয় যেন এক একটি নতুন যাত্রার সূচনা। ৭১ থেকে ২৬, রক্তাক্ত প্রভাত থেকে আজকের সম্ভাবনার বাংলাদেশ। মাত্র $৫৪ মাথাপিছু আয়ের যুদ্ধবিধ্বস্ত এই বদ্বীপ গত ৫৫ বছরে পেরিয়েছে বহু চড়াই উতরাই। স্বাধীনতার পর কৃষিনির্ভর অর্থনীতি ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে শিল্পমুখী অর্থনীতিতে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এলেও কৃষক এখনও ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। জিডিপিতে কৃষির যে কন্ট্রিবিউশন, যেটাকে আমরা বলি, কৃষির কন্ট্রিবিউশন জিডিপিতে কিন্তু এখন ১২-১৩% নেমে এসছে, যেটা স্বাধীনতার পরে ৬০% বেশি ছিল। কিন্তু যদি আপনি কর্মসংস্থান দেখেন, সেখানে মোট কর্মসংস্থানের ৪০%-এরও বেশি কিন্তু কৃষিতে রয়ে গেছে। ব্যাংক খাতের কথা চিন্তা করেন, আপনি মূল্যস্ফীতির কথা চিন্তা করেন, আপনার প্রবৃদ্ধির কথা চিন্তা করেন, কর্মসংস্থানের কথা চিন্তা করেন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের যে কাম্য অগ্রগতি তার থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। জেগে উঠেছে তৈরি পোশাক শিল্প, যা এখন রপ্তানির শীর্ষ খাত। রপ্তানি, রেমিট্যান্স, কৃষি আর অবকাঠামোতে উন্নয়নের ধাক্কায় কয়েক দশক ধরে অর্থনীতি দেখেছে ধারাবাহিক প্রবৃদ্ধি। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $২,৭৬৯। তবে এই অগ্রযাত্রার পথ ছিল না স্বচ্ছ। হাসিনা আমলের ১.৫ দশকে উন্নয়নের বয়ানের আড়ালে দেশ থেকে পাচার হয়েছে ২৭ লাখ কোটি টাকা। ব্যাংক খাতে অনিয়ম, ঋণখেলাপি আর অর্থ পাচারের অভিযোগে কলঙ্কিত হয়েছে দেশের অর্থনীতি। একই সময় বেড়েছে ঋণের বোঝা। এর মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $৩৪ বিলিয়ন। এখন যে সমস্ত দুর্দশাগ্রস্ত খাতগুলি আছে, সেগুলোকে আগে ঠিক করতে হবে। সেখানে ব্যাংকিং খাত, জ্বালানি খাত, রেগুলেশন, ট্রেড, লজিস্টিক্স। এখন যে পরিস্থিতি, সেখানে ম্যাক্রো স্থিতিশীলতা এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দাবি করে, প্রবৃদ্ধি না। মানে দুর্যোগের সময় অর্থনীতিকে টিকিয়ে রাখা, সেটাই হয়ে যায় প্রথম চ্যালেঞ্জ। দেশে এখন দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭.৯৩%, আর বেকারত্ব উদ্বেগজনক। এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণ ও সুদের বাড়তি চাপ। ২৪-এর অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পর নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে আস্থা ফেরানো। জ্বালানির নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, এই দুটো নিশ্চিত করাটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে। ঋণ সৃষ্টি করে বাজেট ঘাটতি, সেই বাজেট ঘাটতি যাতে সীমিত থাকে। আর বাজেট ঘাটতি সীমিত রেখে ব্যয় যদি বৃদ্ধি করতে হয়, তাহলে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া বিকল্প নাই। আরেকটা বিকল্প আছে, সেটা হলো অপচয়মূলক ব্যয়গুলোকে কমানো। মানে এই ধরেন ফ্যামিলি কার্ড দিলাম, এটা তো দরিদ্র মানুষের সহায়তার জন্য, এবং এই ধরনের সময়ে এই ধরনের কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে যায়। আচ্ছা, ওইটাকে তো আপনি কমাইতে পারবেন না, কমানোটা যৌক্তিক হবে না। কিন্তু ওই অর্থায়নটা করতে হলে অন্য কোন জায়গায় আমি খরচ কমাতে পারি, কোথায় সুযোগ আছে, সেইটা তো চিহ্নিত করে সিদ্ধান্ত নিতে হবে। স্বাধীনতার ৫.৫ দশকে দাঁড়িয়ে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জোর তাগিদ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।